নূর 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 আজি নূর এসেছে মা আমিনার কোলে দোলে ফুল ফুটেছে নূর 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 আজি নূর এসেছে মা আমিনার কোলে দোলে ফুল ফুটেছে আয় আয় কে দেখবি নূরেরই পুতুল মা আমিনার কোলে লো মুহাম্মদ রাসূল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ও সোনার মানিকেরা আল্লাহ পাকের প্যারা বান্দা বান্দিরা নবী রহমত উম্মতেরা আল্লাহর নবী আল্লাহর নবী কয়েকদিন যাব কিছু খাওয়া হয়নি নবী দুর্বল নবী দুর্বল নবী জয়ীফ নবী দুর্বল হয়ে গিয়েছে আল্লাহর নবী খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে চলে গিয়েছে আমার আব্বা জানেরা ও আমার সোনার মানিকেরা আল্লাহর নবী মা ফাতেমার ঘরের দরজায় গিয়ে মা ফাতেমাকে সালাম জানিয়েছে আল্লাহর নবীর বেটি ফাতেমা দরজাখানা খুলে দিয়েছে নবী জয়ীফ নবী দুর্বল নবী কমজোরি নবী মা ফাতেমার ঘরে প্রবেশ করেছে আল্লাহর নবী ফাতেমাকে লক্ষ্য করে বলে মা তোমার আব্বা কয়েকদিন যাব কিছু খাওয়া হয়নি মা ও ফাতেমা তোমার আব্বা জানের পেটে পাথর বাঁধা মা ও আমার ফাতেমা দেখো না মা খুদার তাড়নায় খুদার যন্ত্রণায় দুর্বল হয়ে গেছি মা ও মা ফাতেমা তোমার ঘরে কিছু খাবার আছে মা থাকলে দাও না মা আল্লাহর নবীর বেটি ফাতেমা জবাব দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আব্বা জান কি কথা শোনালে আব্বা জান আজ চারটা দিন কেটে গেল উনানে আগুন জ্বলে না আজ চারটা দিন কেটে গেল উনানে আগুন জ্বলে না আব্বা জান
আমি ফাতেমা চারটা দিন অনাহারে আছি। তোমার জামাতা আলী, তোমার জামাতা আলী খুদার তাড়নায়, খুদার জ্বালা সইতে না পেরে আল্লাহর জমিনে, আল্লাহর জমিনে বিছানা সজ্জা হয়ে গেছে। আব্বা আমার কলিজার টুকরা হাসান, আমার কলিজার টুকরা হোসাইন খুদার জ্বালা সইতে না পেরে, খুদার জ্বালা সহ্য না করতে পেরে কাঁদতে 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 আল্লাহ পাকের জমিনে ঘুমিয়ে গিয়েছে। যখন ঘুমটা ভেঙে যায় আমার হাতটি ধরে বলে মা, ও মা, ও মা, কিছু খাবার জোগাড় হয়েছে মা, আর সইতে পারি না মা, আর সইতে পারি না মা, আমাদের কিছু খাবার দাও না মা। আল্লাহর নবী খাতুন জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে বেরিয়ে এসে মদিনার ইহুদির বাড়ি চলে গেল। ও ভাই ইহুদি, ও ভাই ইহুদি, আমার দুই নাতি হযরতে হাসান, হযরতে হুসাইন অনাহারে, আমার কলিজার টুকরা সন্তান ফাতেমা অনাহারে, আমার জামাতা আলী অনাহারে। দুর্বল নবী, জয়ীফ নবী, অনাহারে নবী নিজের কথা চিন্তা করলেন না, নিজের কথা চিন্তা করলেন না। ও বাবা মোহাম্মদ, কি কাজ করবে বাবা, আমার বাড়িতে অনেক কাজ রয়েছে। আল্লাহর নবী ইহুদির কথার জবাবে বললেন, ও ভাই ইহুদি রে, আমার জামাতা আলী, আমার কলিজার টুকরি মা ফাতেমা, আমার কলিজার নাতি হাসান হোসাইনের জন্য আমি যে কোনো কাজ করতে রাজি। ওই সময় ইহুদি বললেন, ও বাবা মুহাম্মদ, ও বাবা মুহাম্মদ, আমার কাছে একটি কাজ আছে। কূপের থেকে পানি তুলে, কূপের থেকে পানি তুলে উটের পাত্রখানা ভর্তি করতে হবে। কূপের থেকে পানি তুলে উটের পাত্র ভর্তি করতে হবে। এক বালতি পানি তুললে মুহাম্মদ, বিনিময়ে একটি খেজুর তুমি পাবে, বিনিময়ে একটি খেজুর তোমার দেওয়া হবে। আল্লাহর নবী, আল্লাহর নবী, দুর্বল নবী, আল্লাহর নবী, কমজোরি নবী, আল্লাহর নবী, জয়ীফ নবী। আল্লাহর নবী যদি চাইতেন, আল্লাহর নবী
আমার নবীর জন্য গোটা উহুদ পাহাড়কে সোনা বানিয়ে দিতেন, কিন্তু না 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 না, দয়ার নবী চাইলেন না, মায়ার নবী চাইলেন না। সোনার নবী পানি তোলার কাজ শুরু করে দিলেন। আল্লাহর নবী এক বালতি, দু বালতি, তিন বালতি পানি তুলতে 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 6 বালতি হয়ে গেল, 6 বালতি হয়ে গেল। 7 বালতি পানি তুলতে যাবে, 7 বালতি পানি তুলতে যাবে। এমন সময় বালতি থেকে রশিটা ছিঁড়ে গিয়েছে। বালতি থেকে রশিটা ছিঁড়ে কূপের মধ্যে বালতিটা পড়ে গিয়েছে। আল্লাহর নবী ইহুদি ঘরের দরজায় চলে গেলেন। ও ভাই ইহুদি, ও ভাই ইহুদি, ক্ষতি করে ফেলেছি, ক্ষতি করে ফেলেছি। ইহুদি বলল, মুহাম্মদ কি ক্ষতি করেছো? আল্লাহর নবী ইহুদিকে বললেন, একটা বালতি আর রশি দিয়েছিলে পানি তোলার জন্য। ভাই ইহুদি পানি তুলতে 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 রশিটা ঘেঁষড়ানে রশিটা ছিঁড়ে গিয়ে কূপের মধ্যে পড়ে গিয়েছে। রশিটা ছিঁড়ে গিয়েছে, ছিঁড়ে গিয়ে কূপের মধ্যে পড়ে গিয়েছে। ওই সময় ইহুদির বাচ্চা কি করলো? বাবা শোনো, সোনার মানিকেরা, জওয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ইহুদির বাচ্চা আমার নবীকে, আমার সোনার নবীকে দৌড়ে এসে চাবালে মোবারকে সজোরে একটি চাড় মেরেছে। দুর্বল নবী, কমজোরি নবী, আল্লাহর নবী থমকে গিয়েছে। আল্লাহর নবী চুপ হয়ে গিয়েছে। ওই সময় আল্লাহর নবী ইহুদির হাত কানা ধরে বারে 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 দলে দিতে থাকে আর বলতে থাকে, ভাই ইহুদি রে, দুর্বল নবী, নবী দুর্বল, নবী জয়ীফ, হাড়ের গায়ে গোস্ত লেগে গেছে। এই বয়স্ক মানুষটাকে মেরে তোমার হাতে লাগেনি তো ভাই, তোমার হাতে লাগেনি তো ভাই। ওই সময় ইহুদি নবীর হাত থেকে হাত ছিনিয়ে নিয়ে বাড়ি চলে গেল। আল্লাহর নবীর কাছে আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিলেন, ও ফেরেশতা জিবরাইল, যাও যাও যাও, ইহুদি আমার হাবিবকে মেরেছে, ইহুদি আমার বন্ধুকে মেরেছে।
আমার নবীর চাবালি মোবারকে, আমার নবীর চাবালি মোবারকে পাঁচটি দাগ বসে গিয়েছে, পাঁচটি দাগ বসে গিয়েছে। ও জিবরাইল, যাও নবীকে জিজ্ঞাসা করো, আমার নবী কি বদলা নিতে চাই? আমার নবী ইহুদির মারের বদলা নিতে চাই, ইহুদিকে রাস্তা নাবুদ করে দিতে চাই, ইহুদিকে ধ্বংস করে দিতে চাই। আমার নবী যেটা বলবে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা সেটাই খুশি, সেটাই করব। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে চলে আসলো। বাবা, নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার চাওয়ালি মোবারকে ইহুদি মেরেছে, মারের বদলা কি তুমি নিতে চাও? মারের বদলা তুমি কি নিতে চাও? আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার কাছে জানতে চেয়েছে। ওই সময় আল্লাহর নবী বলেন, ও ভাই জিবরাইল, ও ভাই জিবরাইল, না না না, আমি মায়ের বদলা নিতে চাই না, আমি ইহুদিকে শেষ করে দিতে চাই না, আমি ইহুদির কোনো ক্ষতি চাই না। আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বললেন, ও ভাই জিবরাইল, কুয়ার মধ্যে পড়ে যাবা বালতি খানা একটু তুলে দাও না। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর হাতখানা ধরে কুয়ার মধ্যে ডুবিয়ে দিল। বালতি আমার নবীর হাতে চলে আসলো। বালতি খানা কূপের পাশে রেখে দিয়ে ইহুদিকে বলল, ও ভাই ইহুদি, তোমার বালতি কুয়ার পাশে রাখা আছে। আল্লাহর নবী বাড়িতে চলে আসলো। আল্লাহর নবী বাড়ি চলে আসলো। ইহুদি মায়ের কাছে গিয়ে বলে, মা, পৃথিবীর বুকে শিবির বুকে মুহাম্মাদের মতো মানুষ আর আমার চোখে কাউকে দেখতে পাইনি মা। পৃথিবীর জমিনে কেউ কাউকে মারলে মারের বদলা নিতে চায়, গরম নজরে তাকায়, গালির বদলা গাল দিতে চায়, কিন্তু মা, মুহাম্মদকে আমি মারলাম, কিন্তু মুহাম্মদ আমার দিকে একবার গরম নজরে তাকাননি, আমাকে মারির বদলা মারলেননি, আরো বরং আমার হাতখানা ধরে বলে, ভাই ইহুদি, আমার বড় গালে চর মেরে তোমার হাতে লাগেনি তো বাবা। ওই সময় ইহুদির মা ইহুদিকে বলল, বাবা, তুমি কি ওই মানুষটা চিনতে পেরেছ?
ইহুদি বলল, মা না না না, আমি চিনতে পারিনি। উনি হলেন আখরি জামানার নবী, আখরি জামানার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাও, চলে যাও ওই মানুষটার কাছে, ক্ষমা চেয়ে আসো বাবা, ক্ষমা চেয়ে আসো বাবা। আল্লাহর নবী ওই সময় ইহুদি কি করলো, মায়ের কথা শুনে ক্ষমা চাওয়ার জন্য, ক্ষমা চাওয়ার জন্য বাহির হবে। ইহুদি কি করলো, যে হাত দিয়ে আমি মুহাম্মাদের গালে আঘাত করেছি, যে হাত দিয়ে মুহাম্মাদের গালে মেরেছি, ওই হাত আমার শরীরে আর রাখবো না। ইহুদি ঘর থেকে একটা তলোয়ার নিয়ে যে হাতখানা দিয়ে আমার নবীকে আঘাত করেছিল, সেই হাতখানা এক কোপে হাতখানা কেটে দিলে, হাতখানা কেটে দিয়ে আল্লাহ নবী দরবারে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দিন, আমাকে মাফ করুন, আমাকে ক্ষমা করুন, আমাকে মাফ করুন। আল্লাহর নবী ইহুদিকে বলল, ভাই ইহুদি, ও ভাই ইহুদি, তুমি আমার কাছে কোনো অন্যায় করনি, তুমি আমার কাছে কোনো ভুল করনি। আল্লাহর নবী ইহুদিকে জিজ্ঞাসা করে, তোমার হাত দিয়ে রক্ত ঝরছে কেন? ইহুদি আল্লাহর নবীকে বললেন, যে হাত দিয়ে আমি আপনার পবিত্র গালে চড় মেরেছি, সে হাত আমি কেটে দিয়েছি। আল্লাহর নবী ইহুদিকে বললেন, ও ভাই ইহুদি, ও ভাই ইহুদি, যাও যাও যাও, ঘর থেকে কাটা হাতখানা নিয়ে এসো বাবা। ওই সময় ইহুদি বলে, না না না, যে হাত আপনার পবিত্র মোবারকে আঘাত করেছে, সে হাতখানা আমি আমার শরীরের মধ্যে আর রাখবো না। আল্লাহ নবী বলেন, ও ভাই ইহুদি, তুমি হাত কাটা না লাগালে মানুষ তোমাকে হাত কাটা বলবে, নুলো বলবে, বহু কথা বলবে। ইহুদি আল্লাহর নবীর জবাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যে যাই বলুক না কেন তাতে আমার কোনো দুঃখ আসে না, আমার কোনো দুঃখ আসবে না, কষ্ট আসবে না, যদি আপনি আমায় ক্ষমা না করে দেন, আপনি আমায় যদি ক্ষমা না করেন, সবচেয়ে তার থেকে বেশি কষ্ট আমি ইহুদি পাবো। আল্লাহর নবী ইহুদিকে বললেন, ও ভাই ইহুদি, ও ভাই ইহুদি, যাও যাও, ঘর থেকে কাটা হাতখানা নিয়ে এসো। ইহুদি ঘর থেকে
ইহুদি ঘর থেকে কাটা হাত খানা নিয়ে আসলো, আল্লাহর নবীর কাছে দিলেন। আল্লাহর নবী কাটা হাত খানা ইহুদির কাটা জায়গায় লাগিয়ে দিয়ে আল্লাহ পাকে নবীর পবিত্র থুতু মোবারক লাগিয়ে দিয়ে আল্লাহর নবী বলেন, ও ঘাত আল্লাহর সৃষ্টি ঘাত, আগে যেমন ছিল আল্লাহর নবীর হুকুমে হাত খানা জোড়া লেগে গিয়েছে। ইহুদি বর্ণনা করেন, আমার অন্য হাতে যদি ব্যথা লাগে, যদি যন্ত্রণা হয়, কিন্তু যে হাতটা আল্লাহর নবী জোড়া লাগিয়ে দিয়েছেন, আল্লাহর নবী কাটা হাত খানি জোড়া লাগিয়ে দিয়েছেন, আমার জীবনে কোনোদিন যন্ত্রণা অনুভব করিনি। যন্ত্রণা তো দূরের কথা, ব্যথা অনুভব করতে পারিনি। ইহুদি আরো বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি ভুল করেছি, আপনি আমায় ক্ষমা করুন। এসেছি আমি খালি হাতে, এখন যাব কলেমা পড়ে মুসলমান হয়ে, আপনি আমার কলেমা পড়ে মুসলমান করে দেন। আল্লাহুম্মা